দৃষ্টিকোণের মডেল ইনসাফ প্রতিষ্ঠার জন্য যিনি প্রেরিত হয়েছেন সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সংক্ষিপ্ত আকারে দরুদ প্রেরণ করছে। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের উপস্থিত জুমার দিনের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম বৃন্দগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি ধর্ম দান করেছেন, যে ধর্মের নাম, যে দিন ইসলামের নাম হলো ইসলাম। ইসলাম যার অর্থই হলো শান্তি। আর এই ইসলামকে আমরা যারা পূর্ণাঙ্গ রূপে মান্য করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে তাদের উপর এমন একটি নিয়ামত, এমন একটি রহমত আল্লাহ তাআলা ঢেলে দেবে, ওই ব্যক্তি দুনিয়ার ভেতরেই জান্নাতের নাজ নিয়ামত ভোগ করার মতন হয়ে যাবে। এর নাম হলো ইসলাম। আর আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলার নিকটে একমাত্র মনোনীত, পছন্দনীয়, কবুলকৃত যে ধর্ম, এই ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অন্য কোনো দিন, অন্য কোনো বানানো ধর্ম গ্রহণযোগ্যতা পাবে না। আল্লাহ তাআলা এই আয়াতের শেষ অংশে বলতেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ, অন্য কোনো আদর্শ, অন্য কোনো বস্তুর মধ্যে শান্তি পেতে চাবে, অন্য কোনো বস্তুকে নিজের টার্গেট বানিয়ে ফেলবে, অন্য কোনো বস্তুকে এরকম ইবাদত করার, আল্লাহ তাআলাকে পাওয়ার বা অন্য কিছু পাওয়ার যারা উদ্দেশ্য বানিয়ে ফেলবে, আল্লাহ তাআলা বলেন ফালাই ইউকবালা মিন, ওগুলো আমি আল্লাহ তাআলার দরবারে কখনোই গ্রহণযোগ্যতা পাবে না। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তারা আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হবে। যারা ইসলামের টার্গেট বাদ দিয়ে অন্য টার্গেটকে যারা মিশন বানাবে, তারা আখিরাতের মধ্যে কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। আর ইসলাম আল্লাহ তাআলা যেমনভাবে দান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ইসলামের মধ্যে কোনো জিনিস অপূর্ণতা রেখে গেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইসলামকে আল্লাহ তাআলার হুকুমে পূর্ণাঙ্গ রূপে মানুষের মাঝে প্রচার করে দিয়ে গিয়েছেন। যারা বলবে ইসলামের মধ্যে এই জিনিসটা অপূর্ণতা আছে, এই নিয়মটা এইভাবে না করে এমন হওয়ার দরকার ছিল, যারা এমনভাবে কথা বলবে তাদের ঈমান নেই, তারা মুসলমান থাকতে পারবে না। আল্লাহ তাআলা বলেছেন, বান্দার জন্য যা কল্যাণকর এবং বান্দার জন্য যা কিছু উপকার, সেই সব কিছু আমি ইসলামের মধ্যে নিহিত করে দিয়েছি। আর এই সময় এসে যারা বলবে 1400 বছর আগের ইসলাম, এই ইসলাম বর্তমান সময়ের ইসলাম দিয়ে চলা যাবে না, 1400 বছর আগের ইসলাম বর্তমানের ইসলাম, যে এই বর্তমান যুগটা ওই 1400 বছরের উপর ভিত্তি করে চলা যাবে না, তারা এটাই বুঝাতে চাচ্ছে ইসলাম পরিপূর্ণ নয়। তাহলে ইসলাম কিয়ামত পর্যন্ত, আরও যত উম্মাহ কিয়ামত পর্যন্ত, আমরা তো শেষ উম্মত, কিয়ামত পর্যন্ত যত ব্যক্তিবর্গ আসবে সকলের জন্যই হলো ইসলাম পূর্ণাঙ্গ। ইসলাম যেমন পূর্ণাঙ্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের কালচার, ইসলাম মান্য করার ক্ষেত্রে বিভিন্ন দিক নির্দেশনা, বিভিন্ন দিবস, বিভিন্ন দিন উদযাপন করা, এই সবগুলোকে ইসলামের বাহিরে না ইসলামের ভেতরেও আছে? ইসলামের মধ্যে আছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে আনন্দ করার জন্য দুইটা উৎসব দিয়েছেন।
ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার, আজকে আমরা মুসলমানের ঘরের সন্তান, মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা আমাদের কৃষ্টি কালচারকে ভুলে গিয়ে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদেরকে যেভাবে চলার জন্য বলা হয়েছে, আমাদেরকে যেভাবে কৃষ্টি কালচার দেওয়া হয়েছে, এই সমস্ত কৃষ্টি কালচারগুলো আমরা ভুলে গিয়ে বিধর্মীদের, খ্রিস্টানদের, হিন্দুত্ববাদীদের অপসংস্কৃতিগুলোকে আমরা নিজের শরীরে মেখে নিয়ে এগুলাকেই আনন্দ উৎসবের আমরা একটা আখড়া বানিয়ে ফেলেছি কিনা? যেমনভাবেই এই কয়েকদিন আগেই পহেলা বৈশাখ, এই পহেলা বৈশাখ নামক একটি সংস্কৃতি, এই বেহায়াপনা সংস্কৃতি, এটা ইসলামের সাথে, মুসলমানের সাথে কোনো সম্পৃক্ততা নেই। এই পহেলা বৈশাখ সম্রাট আকবর, উনার যে উদ্দেশ্য ছিল যে কিভাবে দেশের খাজনা ট্যাক্স আদায় করা যায়, এই জন্য উনি ওনার এরকম মন্ত্রীদেরকে বললেন যে তোমরা একটা বৎসর গণনা শুরু করে দাও, যে পুরা বৎসরের প্রথম দিনে যাতে করে আমার রাজ্যের সমস্ত ট্যাক্স, সমস্ত খাজনা আমি এগুলো সহজেই পাইতে পারি। এটাকে আমরা বিশেষ একটা উদযাপন বানাতে 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 বর্তমান সময় এমন একটা বেহায়াপনায় নিয়ে গিয়েছি যা বলার অপেক্ষা রাখে না। আজকে এমন এমন কিছু বিষয়, যে বিষয়গুলো আমাদের ঈমানের সাথে সাংঘর্ষিক, আমাদের ঈমানকে হরণ করে, এই বিষয়টাও আমরা বুঝতে পাই না। যে একটা নববর্ষ পহেলা বৈশাখ, বৎসরের প্রথম দিন, এই দিনটা আমরা কিভাবে পালন করব, এই দিক নির্দেশনা ইসলামে আছে কিনা? বলেন আছে কিনা? যদি ইসলামে থাকে তাহলে ইসলাম অনুযায়ী আমরা পালন করলাম কিনা? আর যদি বলি যে নববর্ষ বা প্রথম দিন বছরের ইসলামের ভেতরে এই ব্যাপারে কোনো দিক নির্দেশনা নাই, তাহলে বোঝা গেল এই দিক থেকে ইসলাম অপূর্ণতা। তাহলে অবশ্যই আমাদেরকে বুঝতে হবে যে নববর্ষ উদযাপন দিন যা কিছু আমরা এগুলো উদযাপন করি না কেন, এগুলো কখনোই কোরআন এবং সুন্নাহর বাইরে যাওয়া যাবে না। আপনি বছর একটা দিন আসছে, আপনি খুশি হতেই পারেন, কিন্তু এই খুশিটা হবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। বিগত একটা বছর আপনার কাছ থেকে বিদায় নিল, এই আপনার দিলের মধ্যে লজ্জিত হওয়া, দিলের মধ্যে ব্যথা অনুভব করা, একটা বছর আমার কাছ থেকে বিদায় নিল, এরকম বছরের প্রথম দিন আপনি কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে শুরু করেন, ফজরের নামাজ জামাতের মাধ্যমে শুরু করেন, এরকমভাবে মানুষকে দান করার মাধ্যমে শুরু করেন। এগুলা না করে আমরা ওই দিনটাকে গুনাহের বস্তুতে পরিণত করে আমরা বছরটাকে উদযাপন করলাম। অথচ যদি আমরা লক্ষ্য করি, ফর এক্সাম্পল আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, পরীক্ষার হলে যখন ভালো স্টুডেন্ট পরীক্ষা দেয়, ভালো স্টুডেন্টের কি অবস্থা হয়, আর যারা খারাপ, নির্বোধ, বোকা, ফালতু, যাদের আকল নাই, নির্বোধ, ওই সমস্ত স্টুডেন্টদের কি অবস্থা হয় দেখবেন। পরীক্ষার ঝড়ে ধরেন 3 ঘন্টা সময়, প্রতি ঘন্টা প্রতি 1 ঘন্টা চলে যাবে, একটা ঘন্টে বাজে না? তো যে ভালো ছাত্র হয়, যখন একটা ঘন্টা চলে যায় তার দিলে হঠাৎ করে কেঁপে ওঠে, সে একটা ব্যথায় বেদনায় জড়িত হয়ে যায়। আল্লাহ, 1 ঘন্টা চলে গেল, এখনো আমার 15টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। এটা কোন ছাত্রের অভ্যাস হয়ে দাঁড়ায়? যে ভালো ছাত্র, সে লিখতেছে ভালো, তারপরও যখন একটা ঘন্টা অতিক্রম করে তার দিলের মধ্যে ব্যথা লাগে যে আমার কাছ থেকে একটা ঘন্টা বিদায় নিয়ে গেল, না জানি আরও বাকি যে 15টা প্রশ্ন আছে আমি বাকি 2 ঘন্টার মধ্যে দিতে পারি কি না পারি। আর পক্ষান্তরে যে ছাত্রটার মেধাও দুর্বল, পড়ালেখাও করেনি, নির্বোধ, সে তত আরও খুশি হয় যে কখন আমি এই পরীক্ষা নামক এই যন্ত্রণা থেকে বের হতে পারব। তেমনিভাবে চিন্তা করেন, আমরা কি নির্বোধের কাতারে নাকি আমরা এইরকম মেধাবীদের কাতারে?
যে বছরের একটা বছর অতিক্রম করা মানে আপনি কবরের নিকটবর্তী হলেন, আপনি কবরের দ্বার প্রান্তে চলে গেলেন। এখানে খুশি হওয়ার কিছু নয়, আরো দিলের ভেতরে ব্যথা নিয়ে, কান্না নিয়ে, এরকম আবেগ নিয়ে আয় আল্লাহ তওবা করতে থাকা। একটা বছর চলে গেল, এই বৈশাখ পড়তে আবার জ্যৈষ্ঠ চলে আসবে, জ্যৈষ্ঠ শেষ হতে আবার আষাঢ় আসবে, আবার এক বছর গেল, আয় আল্লাহ আমি তো কবরের দিকে যাইতেছি, আমি আপনার দরবারে কি নিয়ে যাইতেছি। এই ব্যথাটা আমাদের দিলের ভেতরে থাকার দরকার ছিল। অথচ এগুলা না করে এরকম যে সারা বছরও পান্তা ভাত ইলিশ খায় না, ওই দিন এরকম হাওলাত করে নিয়ে হলেও এরকম ইলিশ মাছ এবং পান্তা ভাত খেয়ে এসে নিজেকে বাঙালি বলে দাবি করে। আছে না সম্মানিত উপস্থিতি? তাহলে দেখেন, কোরআন এবং সুন্নায় প্রত্যেকটা বিষয় আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে আমরা কিভাবে কি করব। কোরআন এবং সুন্নায় কোনো বিশেষ দিন, বিশেষ ব্যক্তি, বিশেষ গাছ, বিশেষ স্থান মর্যাদা সম্পন্ন হতে পারে না। হ্যাঁ, যে দিন, যে স্থান, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, ওই জায়গা, ওই ব্যক্তি, ওই স্থান মর্যাদা হতে পারে। কিন্তু আপনি বানিয়ে নিয়ে বিশেষ কোনো গাছ, বিশেষ কোনো ব্যক্তি, বিশেষ কোনো চিহ্ন, বিশেষ কোনো দিনকে আপনি সম্মানিত করে তুলতে পারবেন না। এই অধিকার আল্লাহ তাআলা আপনাকে দেয়নি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কাতুল মুআজ্জামা, মক্কাতুল হারাম এই জায়গাটাকে সম্মানিত করেছেন। বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। রমজান মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। লাইলাতুল কদরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। জুমার দিনও একটা সম্মানিত দিন। আল্লাহ রাব্বুল আলামিন যে দিনগুলো, যে স্থানগুলো, যে ব্যক্তিগুলোকে যেভাবে সম্মানিত করেছেন, ওটাই শুধুমাত্র সম্মানিত হতে পারবে। আপনি চাইলেই একটা দিনকে সম্মানের অধিকারী বানানো, একটা দিনকে এরকম কল্যাণকর মনে করানো, এটাই অধিকার আপনার নেই। মঙ্গল শোভাযাত্রা এগুলা ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। বরঞ্চ মঙ্গল শোভাযাত্রাকে এগুলো যদি আপনি মনে করেন, আপনার ঈমানই থাকবে না। মঙ্গল শোভাযাত্রাকে আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসে কি পহেলা বৈশাখকে নির্ধারণ করেছেন? তাহলে ওটাকে আপনি মানলে আপনার ঈমানই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা, হাদিস দ্বারা যে জায়গাকে, যে দিনকে সম্মানিত করেছেন, ওইটা আপনি মানতে পারেন।